বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে ফের প্রয়োজন শেখ হাসিনাকে, এমনটাই মনে করছে সে দেশের রাজনীতির কারবারিরা। বিশেষজ্ঞদের একাংশের মতে সাম্প্রতিক পরিস্থিতি থেকে বিএনপি সরকার কোনোভাবেই দেশকে পুনরুদ্ধার করতে পারবেন না। এই টালমাটাল সময় দেশের একমাত্র ত্রাতা হতে পারেন শেখ হাসিনাই। কিন্তু চাইলেই কি শেখ হাসিনাকে ফেরানো যাবে? আপাতত ভারতের আশ্রয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে অন্তরালে থেকেই তিনি আলোচনা চালাচ্ছেন, বৈঠক করছেন দলীয় নেতৃত্বের সঙ্গে। সূত্রের খবর, পুত্র সাজিব ওয়াজেদ জয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনাও সারতে পারেন তিনি। মায়ের সঙ্গে এই নিয়েও আলোচনা সারতে জয় চলতি মাসের শেষ দিকে হয়তো ভারতে আসবেন। সম্প্রতি বেশ কিছু ইস্যুতে জ্বলছে বাংলাদেশ, যার মধ্যে কয়েকটি কারণ সবথেকে বেশি উল্লেখযোগ্য। অন্যতম হলো লোডশেডিং ও জ্বালানি সমস্যা। সূত্রের খবর, বিদ্যুৎ খাতে বড়সড় অঙ্কের বকেয়া রয়েছে আদানির কাছে। সেই বকেয়া মেটাতে তারা বাংলাদেশ সরকারকে চিঠিও দিয়েছে। বাংলাদেশে গরমের চোটে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ, শিখে উঠছে পড়াশোনা, কৃষিকাজ থেকে বিভিন্ন পরিষেবা, কার্যত সবই থমকে রয়েছে। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে বিদ্যুতের ঘাটতির ফলে এরপর রাস্তায় বেরোতে বাধ্য হবেন ওপার বাংলার মানুষজন। এর পাশাপাশি জ্বালানির সংকট তো আছেই। পেট্রোল কেনার লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন জনগণ। কিন্তু দেশের সরকার তো বলছে উল্টো কথা। জ্বালানি মন্ত্রীর কথায় দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। তাই যদি হবে তাহলে কেন জ্বালানির জন্য লম্বা লাইন? ফলে ভবিষ্যতে শিল্প শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। তাই যদি হয় তাহলে তার দায় কে নেবে? তখন কি তারেক রহমানের বিএনপি সরকার মেনে নেবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল? তারা সংসদে যে অধ্যাদেশ এনে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ বহাল রাখার আইন আনলো, তাকে খুব প্রয়োজন ছিল। এখন আওয়ামী লীগ বাংলাদেশে কিছুটা হলেও ব্যাকফুটে, কিন্তু তার জায়গায় নতুন সরকার গড়ে কিভাবে দেশ চালাচ্ছেন তারেক? এই প্রশ্নগুলো কিন্তু অনেকদিন থেকেই বাংলাদেশে অভ্যন্তরে উঠতে শুরু করেছে। দেশের রাস্তাঘাট সহ একাধিক পরিষেবায় তারেকের সরকার ডাহাফেল, এমনই অভিযোগ উঠছে খোদ দেশের অন্তরে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই, যার জ্বলন্ত উদাহরণ দেশে হামে আক্রান্ত হয়ে পরপর শিশু মৃত্যু। অবশ্য এর দায় আগের ইউনূস সরকারের ওপরে চাপিয়েছেন তারেক রহমান। মুখে বলেছেন, আমরা হাম প্রতিরোধ করতে যথাযথ পদক্ষেপ করেছি। কিন্তু প্রশ্ন হলো, তবে কি করে এত মায়ের কোল খালি হলো? কেন পর্যাপ্ত পরিমাণে টিকাকরণ হচ্ছে না হামের? এসব প্রশ্নের উত্তর কে দেবে? তাই দেশের জনগণের একাংশ চায় সমস্ত বাধা কাটিয়ে দেশে প্রত্যাবর্তন করুন শেখ হাসিনা, নয়তো এরপরে বিএনপি সরকার সোনার বাংলাকে ধ্বংসস্তূপের বাংলাদেশ বানিয়ে ছাড়বে। আর তাদের সঙ্গী হবে মদতপুষ্ট ছাত্রনেতারা। কবে ঘুম ভাঙবে বিএনপি সরকারের? কবে প্রত্যাবর্তন হবে শেখ হাসিনার? কবে বিএনপি থামাবে লুটপাটের রাজত্ব? কবে দেশে জারি হবে আইনের শাসন? উত্তর খুঁজছে বাংলাদেশ।